কাতারে বসে আজকের পার্টি করলাম রুটি পিঠা অ্যান্ড গরুর মাংস। কারণ শীতের মজা যদি না নেই সেটা তো আর হয় না। সেই ক্ষেত্রে প্রথমেই বসিয়ে দিলাম একটা কড়াই, তারপর গরম পানি দিয়ে চালের গুঁড়ি বসিয়ে দিলাম। এটাকে পরিপূর্ণ সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ করে নেওয়ার পরে পরবর্তী ধাপে পরবর্তী প্রসেসিংয়ে যেতে হবে। এখন সেদ্ধ চলতেছে, এটা আন্দাজ করে দিবেন পানি, এবং সেদ্ধ হওয়ার পর আপনি বুঝতে পারবেন এখন হয়ে গেছে সেদ্ধ। তো এটাকে গরম গরমে আসলে মিক্স করে নিতে হবে, মুতে নিতে হবে। কারণ পরিপূর্ণভাবে এটা রুটি পিঠা এমনই একটা যে আমরা খামির, যেটা কাই বলি, খামির বলি, সেটাকে পরিপূর্ণভাবে একবারে প্রসেসিং না করলে আপনার পিঠাটা ফুলবে না, প্লাস সুন্দর হবে না। এখন হয়ে গেছে মোটা। এখন আসলে এগুলা কেটে নেব, পিস পিস করে নেব। রুটি পিঠা আসলে একটু ঝামেলা একটু বেশি, কারণ পাটে পাটে করতে হয়, সেদ্ধ করতে হয়, কামির বানাতে হয়, তারপরে আবার কাটতে হয়, বেলতে হয়, বাছতে হয়, একটু ঝামেলা। কিন্তু মজা খেতে হলে তো একটু ঝামেলা করতেই হবে সেই ক্ষেত্রে। কারণ শীতের মজা না নিলে তো আর হয় না। যেহেতু আমরা প্রবাসী, তো সেখানে বসেও আসলে আমি মাঝে মাঝে এই ধরনের ট্রাই করি বিভিন্ন জিনিস। অনেক সময় ভিডিওতে তুলে ধরি, অনেক সময় আসলে তুলে ধরা হয় না। তো সেই ক্ষেত্রে আজকের পর্বে গরুর মাংস আর রুটি পিঠা, কারণ শীতের মজা তো নিতে হবে। তো এখন আসলে কাটা হয়ে গেছে, বেলে নেব পরিপূর্ণ সবগুলা। হ্যাঁ, আমি পুরুষ মানুষ হিসেবে আসলে যথেষ্ট আমার কাছে মনে হচ্ছে যে আমি সাকসেস। কারণ দেখেন যে পিঠাটা কীভাবে ঘুরে, মহিলারা এরকম বেলতে গেলে পিঠাটা যেরকম ঘুরে আসে, আমার হাতেও কিন্তু এরকম ঘুরে আসে। আমার বউ দেখে তো মনে করেন পুরোই অবাক, কারণ বলতেছে যে আমার তো আর কিছু করতে হবে না, তুমি তো সবই পারো। আমি বলতেছি ওই আস্তাংশ করো না, হয়তো আমাদের সাথে হেল্প করতে পারে, তার মানে এই না যে আমি করব তুমি বসে বসে খাবা। কারণ প্রবাসের বিষয়টা অন্যরকম, দেশে থাকলে তখন বিষয়টা অন্যরকম। বউয়ের হাতের বানানো খাওয়াটার মজা অন্যরকমই। যেমন তুমি ফিল করো পুরুষের হাতের, স্বামীর হাতের রান্না খাবা, আমি ফিল করি আমার বউয়ের হাতের রান্না খাবো। দুবোই মিলে আসলে মাঝে মাঝে হেল্প করতে হবে। এখন বেলা হয়ে গেছে, পরিপূর্ণ ভেজে নেব। হ্যাঁ, আর আসলে আমার কারেন্টের চুলা, তারপরে আসলে এগুলা রুটি পিঠা ভাজতে হয় জালিতে। আমার কাছে জালি তো নাই, সেই ক্ষেত্রে আসলে ফ্রাই প্যান দিয়ে আমি সেরে নিচ্ছি। এই পিঠাটা ফুলানোর জন্য পরবর্তী ডাইরেক্ট চুলার উপরে দিতে হবে। ফ্রাই প্যান থেকে আসলে পানিটা টানার পরে চুলার উপরে দিয়ে তারপরে পরিপূর্ণভাবে আসলে ফুলিয়ে নেব, নাহলে তো আর হবে না। কারণ এই যে ডাইরেক্ট চুলার উপরে দিয়ে দিলাম, হ্যাঁ ফুলে উঠছে। এখন এটাকে চেপে নিলাম, কারণ চুলার উপরে দিলে এমন হয় যে ফুলে ওঠে, আর ফ্রাই প্যানের উপরে ফুলে ওঠে না, কারণ এটার একটার উপর একটা হিট আসে, তো সেই ক্ষেত্রে। তো শেষ পর্যন্ত দেখুন দেখুন আমার বেশি সংখ্যক পিঠাই ফুলেছে, 2-3টে পিঠা হয়তো ফুলে না। এই হচ্ছে সর্বশেষ রেসিপি। এই ছোটো পাতিলায় ওইটা ওই পার্সেলটা আমার মামাতো ভাইকে আমি দিয়ে আসছি, আর এগুলো আমি আর আমার বোন জামাই খাবো, এই আর কি। ধন্যবাদ সবাইকে।